সময়ের অভাবে আচারগুলো বয়মে ওঠানোই হচ্ছে না আমার। তো আজকে আমি তিনটা সরিষার তেলের প্যাকেট নিয়ে আসলাম, এগুলো দিয়ে আমি আচারগুলো বয়মে উঠাবো। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। দেখতেই পাচ্ছ এখানে আমার দুইটা থালা আমের আচার, একটা টক ঝাল মিষ্টি, একটা জেলি আচার। এর আগেও আমি তোমাদেরকে আচারের রেসিপি দিয়েছি, ভিডিও দিয়েছি। এখন আমি এগুলো প্রসেস করে কিভাবে রেখে দিব, অনেক দিন ধরে খাওয়া যাবে। অনেক দিন বলতে 1-2 বছরও খাওয়া যাবে, এটা একদমই নষ্ট হবে না। তো দেখতেই পাচ্ছ প্রসেসিংটা কি করে করি। আমি কিন্তু 2 দিন একটু রোদে শুকাইছি, বাট আমার সময় হয়নি, তার জন্য আমি বয়মে উঠাতে পারি নাই। এখন আমি ঈদের পরের দিন এটা করছি, ভিডিওটা এডিট করা হয়নি আর কি, তো আজকে করতেছি। তো দেখতেই পাচ্ছ এখানে প্রথমে আমি একটু শুকনো মরিচ ভেজে সেগুলো লবণ দিয়ে গুঁড়ো করে এটার ভিতরে দিয়েছি। আর আচারের যে মশলা বানাইছিলাম ওইটা আমি কিছুটুকু রেখে দিয়েছিলাম ওখান থেকে, সেটাও অর্ধেক দিলাম। এবং ওই মশলা মানে মরিচটাও দিলাম, দিয়ে একটু মাখিয়ে এরপর আমি সুন্দর করে বয়ামে একটু সরিষার তেল দিয়ে বয়ামটা মেখে উঠায় রাখছি। এটা আমি একজনকে দেব, তার জন্য এটা প্লাস্টিকের বক্সে রাখছি, কারণ যাকে দিব সে চেঞ্জ করে নেবে। আর আমি বাসায় যেটা রাখবো সেই দুটো আমি কাঁচের বয়াম রেখেছি। তো বিসমিল্লাহ বলে রেখে দিলাম। এখন এটা ভরাবো, একদম ভরে একজনকে দিব, আমি গিফট করবো, সে আমার কাছ থেকে চাইছিল আর কি। তো ওইটা ভরে গেছে। তো এখন দেখতেই পাচ্ছ আমি আরও একটা কাঁচের বয়ামে, এটা আমার জন্য রাখবো, আমার নিজের জন্য রাখবো। এটা হচ্ছে টক আচার, সরি মিষ্টি আচার, এটা একটু বেশি মিষ্টি। এটা আমি আমার নিজের জন্য রাখবো, আর পাশেরটাও এটা আমার আন্টিকে দেবো, তার জন্য। তিনটাও হয়েছে, আর বক্সে কিছু ছিল, এটা হচ্ছে আমি আমার দাদিকে দিব। যাই হোক, তো এখন এটাও আমি সুন্দর করে প্রসেস করে নিচ্ছি। ওই মশলা বাকিটুকু ছিল এবং ঝালগুলো ছিল, ঝালের গুঁড়ো, সেগুলো দিয়ে মেখে দেখো কত সুন্দর সফট হয়েছে এটা। এখন বিসমিল্লাহ বলে এটাতেও ভরে দিলাম। এখন এটাও ভরাবো। এইটাতে কিন্তু আমি প্রচুর সরিষার তেল দিয়েছি, তোমরা দেখতে পাবে ভিডিওর লাস্টে। আমি ধরতে গেলে একটা প্যাকেটেরও বেশি একটাতে দিয়ে দিছি, কারণ কি এটা একদমই ভরা ডুবো তেলে থাকলে এই আচারটা একদম মজে থাকবে, অনেক মজা হবে। আর এই আচারের তেলটা যে এত মজা হয় যখন বৃষ্টির দিনে খিচুড়ির সাথে এই তেলটা, ওয়াও ইয়াম্মি, অনেক মজা, যা বলার মতো না। যেমন আমের আচারটাও টেস্টি হবে, ইয়াম্মি হবে, সেম ভাবে তেলটাও অনেক মজা হয় খাইতে। তো আমি তিনটার ভিতরে একটু একটু তেল দিয়ে রাখছি, বাট ওই দুটো তো বেশি তেল দিয়ে রাখছি, আমারটাতে একটু বেশি দিয়েছি, ওইটাতে আরেকটু কম, তবে তিনটাতেই আমি দিয়েছি আর কি। দেখতেই পাচ্ছ এই তো আমার ডান কমপ্লিট একদম, তিনটা বোতল একদম কমপ্লিট। মাঝখানেরটা আমার, এই পাশেটা একজনকে দিব, ওই পাশেটা একজনকে দিব, এটাও দিব একজন।